মধ্যপ্রাচ্যে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ধাক্কা এবার সরাসরি এসে লেগেছে মার্কিন সামরিক বাহিনীর ভেতরেই। সাগরে টানা ২৫০ দিনেরও বেশি সময় কাটানোর পর চরম মানসিক ও শারীরিক বিপর্যয়ের মুখে পড়েছেন পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ নাবিক। দ্য গার্ডিয়ান ও ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী প্রশান্ত মহাসাগর থেকে তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে পাঠানো এই রণতরীটিতে তীব্র খাবার ও পানীয় জলের সংকট তৈরি হয়েছে। নষ্ট হয়ে পড়েছে পাইপলাইন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তবে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে নাবিকদের মানসিক অবস্থা। অতিরিক্ত মানসিক চাপে ইতোমধ্যেই একাধিক নাবিক সাগরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। সম্প্রতি সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক ক্ষুব্ধ টাউন হল সভায় এক মার্কিন নাবিকের স্ত্রী কান্না ভেজা কণ্ঠে জানান, তার স্বামী জাহাজ থেকে তাকে বারবার বার্তা পাঠিয়েছেন। তিনি আশা করেন আগামীকাল সকালে যেন তার আর ঘুম না ভাঙে। স্বামীদের এমন করুণ আকুতি ও মানসিক স্বাস্থ্যের চরম অবনতি দেখে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। পেন্টাগন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব অভিযোগ অস্বীকার করলেও ডেমোক্র্যাট আইন প্রণেতারা এ নিয়ে পেন্টাগনের জবাবদিহিতা দাবি করেছেন। ক্রমবর্ধমান ক্ষোভ ও বিপর্যয়ের মুখে শেষ পর্যন্ত ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে সেটির জায়গায় ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন নৌবাহিনী। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।